ক্যাপিটাল FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। দ্য বিচ। শুধু কান্নাকাটি করে। ওই দিনে কাঠুরের বউয়ের ভাই তাদের বাড়িতে আসে তার ভাগ্নিকে দেখবে বলে। মেয়েটির মামা ছিল একজন ধার্মিক লোক এবং সেই সাথে একজন আলেম। তিনি যখন বোনের বাড়িতে ঘরে প্রবেশ করলেন তখনই বুঝতে পারলেন যে বোনের ঘরে জিনের আসর রয়েছে। তিনি তা পরীক্ষা করার জন্য নকল মেয়েটিকে আগুনের উপর ধরলেন। তখন তিনি দেখতে পেলেন যে নকল মেয়েটি একটি কাকের বাচ্চায় পরিণত হয়েছে। তখন তিনি কাকের বাচ্চাটিকে আগুনে পুড়িয়ে ফেললেন এবং বাচ্চা মেয়েটিকে তুলা গাছের ভেতর থেকে উদ্ধার করলেন। মেয়েটির মামা আলেম সাহেব ঘটনাটি জানার জন্য সেই ঘরে কাঠুরির ওপর আঁচল জিনদেরকে হাজির করলেন। জিনের কাছে জানতে চাইলেন যে কেন তারা এভাবে মানুষের ক্ষতি করছে। তখন জিনরা বললেন যে আমরা এই তুলা গাছে শত শত বছর ধরে বাস করে আসছি এবং আমরা কখনো কারো ক্ষতি করিনি। যারা আমাদের এই বাসস্থান গাছটিকে কাটার চেষ্টা করে আমরা শুধু তাদের ক্ষতি করি। আলেম সাহেব জিনদেরকে মেরে ফেলতে চাইলেন। তারপর জিনরা অনেক কাকুতি মিনতি করলেন। পরে আলেম সাহেব জিনদেরকে বোতলের ভিতর বন্দি করে দিলেন। কিছুক্ষণ পর তার বোনের জামাই মারা গেল। এই গাছটি বেগমগঞ্জের নাম করা একটি তোলা গাছ। গাছটি 250 বছরের ইতিহাসের সাক্ষী। বাহ, বেশ অদ্ভুত একটি ঘটনা ওয়াফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আরো বেশ কয়েকটা ঘটনা রয়েছে, আমাদের সময় আসলে খুব বেশি একটা নেই। আমি জানি না আসলে সবগুলো ঘটনা পড়তে পারবো কিনা। যিনি পাঠিয়েছেন তার নাম MD খান। গত সপ্তাহে আমার ঘটনাটি পড়ার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এবং আমার 2 বন্ধুর সাথেই ঘটেছে। সরাসরি ঘটনায় যাই। আমরা 3 বন্ধু মিলে একদিন রাতে মাহফিলে যাই। জায়গাটির নাম গৌরীপুর। খুব সম্ভবত ময়মনসিংহের গৌরীপুর। তো সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। রাত 2:20 মতো হবে। তো আমরা গাড়ি দিয়ে আমাদের গ্রামের বাজারে চলে আসি। সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। তো যেখান দিয়ে আমরা বাড়িতে যাব সেই জায়গা হচ্ছে রেল লাইন। তো আমরা রেল লাইন দিয়ে যাওয়ার সময় কিছু হয়নি। অর্ধেক রাস্তা পর্যন্ত যেতে কে যেন পিছন থেকে পাথর ছুঁড়ে মারছে আমাদেরকে। আমরা ভয় না পেয়ে গালি দেওয়া শুরু করি। কিছুক্ষণ পর আবার আমাদের পাথর দিয়ে ঢিল মারছে। পরে বিষয়টা একটু ভেবে দেখলাম, রাত বাজে 2:30টার মতো, জায়গাটা ভালো না। আমরা জোরে একটা দৌড় দিই। অবশেষে আমরা রেল লাইন শেষ করে যখন পরের রাস্তা ধরি তখন একটা কুকুর যে আমাদের পিছু নিয়েছিল তাকে কোনো মতে আমরা দূরে সরাতে পারছি না। হঠাৎ একটা বন্ধু রেগে গিয়ে কুকুরটাকে দৌড়ানি দিতেই একটা লাথি মারে এবং কুকুরটা মানুষ ব্যথা পেলে যেরকম উহ করে তেমন ভাবে উহ করলো। কুকুরটা চলে যায়। কিছুক্ষণ পরে ওই বন্ধুর পা নিয়ে আর হাঁটতে পারছে না। বললাম কি হলো? সে বলে পায়ে একদম শক্তি পাচ্ছে না। আমরা দুজন মিলে তাকে ধরে নিয়ে হাঁটছি। হঠাৎ কে যেন একটা শুকনা মাটি চাকা দিয়ে ঢিল মারে। মাটির চাকাটা আমার মাথায় এসে পড়ে। আজও সেই জায়গায় আমার চুল ওঠে না। পরে যখন বাড়ির পাশাপাশি চলে আসি তখন একটা নদী আছে যেটা সবাই কংস নদী বলে ডাকে। এখন তো ওই নদীর পাড়ে যেতে হবে। তো আমরা এত রাতে নৌকা পাবো না, তাই সাঁতার কেটে ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু ওই বন্ধু তো সাঁতার কাটতে পারবে না, কারণ সে হাঁটতেও পারে না। আমি তখন বললাম, রাসেল তুই বস, আমরা দুজন দেখি পার হওয়ার জন্য কিছু পাই কিনা, নৌকা কোথাও আছে কিনা। আমরা রাসেলকে বসিয়ে রেখে একটু দূরে যেতেই তারপরে আর ঘটনা পাঠাননি এমডি খান। এরপরের পুরো ঘটনা যদি একসাথে লিখে না পাঠান তাহলে আসলে সমস্যা। পুরো ঘটনা একসাথে না পাঠালে মানুষের আগ্রহে আসলে খুব ঘাটতি হয়। আর এই জন্যই বলি পুরো ঘটনাটুকু একসঙ্গে লিখে পাঠানোর চেষ্টা করবেন। যখন আমরা একটি ঘটনার মধ্যে ঢুকে যাই তখন সেই ঘটনাটা আসলে আমরা অনুভব করার চেষ্টা করি এবং আপনি যখন লিখবেন আশা করি পুরোটুকু একসঙ্গে লেখার চেষ্টা করবেন। তা নাহলে অনেকেই যেটা করেন যে প্রথম অংশ দ্বিতীয় অংশটিকে এভাবে করে লিখে পাঠান। আপনি যদি এমনটা করতেন তাহলে আসলে খুব ভালো হতো। যাই হোক, এমডি খানের পুরো ঘটনাটা আমি আর এরপরে আর পাইনি। আপনি যদি
থাকেন, হয়তো এখনো হয়তো সেই সময়টুকু রয়েছে, আপনি যদি একসঙ্গে লিখে পাঠাতে পারেন সেটা ভালো হয়। যাই হোক, আমরা আমাদের অতিথির কাছে একটু আসি শেষবারের মতো আজকের অনুষ্ঠানের, কারণ সময় আসলে নেই আমাদের হাতে। 12:45 বাজে। আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছে আসবো শেষবারের মতো। যদি কোনো ঘটনা আপনার কাছে থাকে, ছোট্ট কোনো ঘটনা যদি আমার সাথে একটু শেয়ার করেন। আমি একটু আগে যে কথাটা শুনলাম, যে কুকুরের কথা বললো, জি। এক প্রকার জিন আছে, এর নাম হিম। এই কুকুর না, কুকুরের মতো আকৃতি, একটু বড়। হিম এটাও জিনের জাত। সব জিন যখন ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, এই একটা জিনই, জিন জাতের ভিতরে হিম জাত, এরা যায়নি। এরা ফেরেশতাদের হয়ে জিনদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এরকম কেউ যদি কুকুর দেখেন, এরা কুকুরের আকৃতির চেয়ে একটু বড় হয়, এদের নাম হিম। আর যারা পুকুরের কথা বললেন, যারা পুকুরে বা ব্রিচে রাত্রেবেলা যান, এইসব জায়গায় বা খেতে আপনারা শুনবেন মানুষের অর্ধেক ভিতরে ঢোকানো বা মাথা আছে পুরো বডি ভিতরে ঢোকানো, এটা এক প্রকার জিনের কাজ। এর নাম হচ্ছে শিক। এই জিনটা গলা সরু হয়, বিভিন্ন ধরনের হয়। সাধারণত একটা নমুনা বলতেছি, এদের গলা সরু হয়, একটা অঙ্গ থাকে না, এরা আওয়াজ করে এরকম ধরনের একদম গড় একটা আওয়াজ করে। এরা সাধারণত তিমি মাছ একটা আওয়াজ করে, আপনার জানি একটা সাউন্ড করে, ভাইলেন্স দেয়। এরকম শিকও এক প্রকার আওয়াজ করে, গড় করে আওয়াজ করে। এদের ক্ষমতা এরকম, এরা মানুষকে স্পর্শ করে মানুষের শরীর থেকে মাংস খুলিয়ে নিতে পারে। আচ্ছা। তো এরা সাধারণত যা করে, যে মানুষকে দেখা যায় যে মাথা আছে পুরো বডি ভিতরে, ক্ষেতের ভিতরে বা ব্রিচে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এদের থেকে রক্ষা পাওয়ার একটাই, রক্ষা পেতে পারেন একভাবেই। আর শিক কিন্তু অনেক বোকা হয়। এরা হতে পারে অনেক মারাত্মক, কিন্তু এরা বোকা হয়। এরা বুদ্ধি বিবেচনার দিক দিয়ে বোকা হয়। যদি আপনি ব্রিচে বা পুকুরে বা খেতে একা না গিয়ে কাউকে সাথে নিয়ে যান, তাহলে আপনি শিকের এই ক্ষতি আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। হাফিসা, হিন্দু ধর্মে বলে শাকচুন্নি, পেতাত্তা, বিভিন্ন নামে ডাকে হাফিসা। এটা হচ্ছে আপনার গাছের উপরে থাকে, এটা হচ্ছে মহিলা শয়তান। এদের আরেকটা জাত আছে, এই যে ধরা হয় যে ইসলামিক অনেক আলেম বা অনেক বিশেষজ্ঞের মতে ধরা হয় যে হাফিসা, তারপরে আরেকটা জাত আছে যারটার নাম আমার মনে পড়তেছে না, মহিলাদের জাত। এরা গোল জিনের জাত। এরা গোল থেকে উৎপন্ন হয়েছে, এরা গোল জিনের একটা জাত। এর ভিতরে হাফিসা থাকে হচ্ছে গিয়ে ছোট ছোট জঙ্গল, ছোট ছোট জায়গা, নির্জন জঙ্গল, যেখানে মানুষের আনাগোনা কম। আর যেই জাতটার কথা মনে পড়তেছে না, এরাও একটা জিন জাত। এরা থাকে বিশাল বড় বড় জঙ্গলে। এরা কোনো পথহারা ব্যক্তি যদি জঙ্গলে একা থাকে, তাদেরকে লুপ লাবণ্য দিয়ে, এদের অনেক গল্প আরব উপন্যাসে পাওয়া যায়, লুপ লাবণ্য দিয়ে ভুলিয়ে তাদেরকে এরকম সর্বনাশ করে। তো এরকম আপনারা এরকম হাফিসা, এরকম শিক, এরকম নাসনাস, যত প্রকার জিন আছে, এদের থেকে হেফাজত পাওয়ার জন্য সবসময় এরকম বিচক্ষণতা, এরকম বুদ্ধি বজায় রাখবেন। আর শয়তান বলতে কিছু নেই, ভূত বলতে কিছু নাই। দেখা গেছে কেউ ঘরে শাড়ি উঠতেছে, সে ভাবতেছে এটা ভূত, এটা আপনার মনের ভুল। কেউ দেখতেছে যে রাত্রেবেলায় পাশের ঘরের বাচ্চা কাঁদতেছে, সে শুনতেছে যে অন্য কিছু, এটা আপনার মনের ভয়। তো আপনার মনের ভয় দিয়ে আপনি কখনোই মানুষকে আতঙ্ক দিবেন না, মানুষকে ভয় দেখাবেন না। যেটা সত্য সেটা চিরন্তন, সেটা সত্যই। জিন মানুষের আগে আল্লাহ তাআলা বানিয়েছে, এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত হবে, মানুষও মারা যাবে, জিনও মারা যাবে, জিনেরও হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। তো আপনারা এই যে সমাজে বা পরিবেশে যে মিথ্যা গুজব, মিথ্যা ভয় মানুষকে দেখাবেন না। এই কারণে কি হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা ভয় পায়, তারা মিথ্যা গল্পগুলা শুনে, তারা ভুল গল্পগুলা শুনে, তাদের মাথায় যে এরকম ঘটে, ভূত এরকম হয়, কেউ ভয় দেখায়, এরকম ভয়ে ভয়ে তাদের যে ভবিষ্যৎ, এটা নষ্ট হয়ে যেতে পারে বা তারা ভুল পথে চলে যেতে পারে। যে আমাদের যে শিশুরা আছে, আমাদের সমাজে যারা আছে, তাদেরকে আমরা এরকম ভালো কিছু দেব, সত্য
যতটুক জানি সত্য তো সত্যই, অদ্ভুতরে কিছু দেওয়ার চেষ্টা করব না। রাইট, চমৎকার। এবং শেষে যে কথাগুলো বললেন সত্যি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এই বিষয়গুলো। আমরা যেটা বলি, অন্তত এই তাবিজ অনুষ্ঠানে আমরা কখনো ভয় বিক্রি করার চেষ্টা করি না, মানুষকে অহেতুক ভয় লাগানোর চেষ্টা করি না, কিংবা আমরা আসলে কাউকে বলি না যে আপনি এখানে ভয় পাওয়ার জন্য। আসলে আমরা যেটা বলি যে প্রত্যেকটি মানুষের জীবনে এমন কোনো ঘটনা আছে, এমন কোনো বিষয়ের সম্মুখীন আমাদেরকে হতে হয় যার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে আসলে থাকে না। আমরা চেষ্টা করেও সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি না, আমাদের অনেক বুদ্ধি বিবেক দিয়েও সেগুলোকে আমরা বিচার করতে পারি না। সেরকম ঘটনায় বিশ্বাস এবং অবিশ্বাসের ঠিক মাঝখানটাতে আসলে আমাদের অবস্থান। তো সেই ঘটনাগুলো আমরা উপস্থাপন করি যাতে আপনি শোনেন, সাবধান থাকেন যতটুকু সাবধান থাকা যায়, আর ভেতর থেকে একজন সৎ মানুষে পরিণত হওয়ার চেষ্টা করা। ভেতরে সততা আমাদেরকে অনেক বড় একটা সাহস যোগায় এবং শক্তি যোগায়, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরাও এগিয়ে চলেছি। আজকের অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব তাবিজের পরবর্তী আয়োজন নিয়ে। আজকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবুজ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবুজ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনার সাথে আবার আমাদের কথা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Capital FM 94.8 দেশের #1 মিউজিক স্টেশন।